মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আজকের মর্নিংটা সত্যি সত্যি গুড নয়, কারণ কাল রাত টানা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে, মেঘভাঙা বৃষ্টি হয়েছে। শহর কলকাতা, দক্ষিণ 24 পরগনা সমস্ত এরিয়া জলমগ্ন। আমাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু আমাকে আজকে বাইরে বেরোতেই হবে, কারণ আমার কিছু কাজ রয়েছে বাকি, যেগুলো তাতানের পাপার তো আর ছুটি নেই, তাই তাতানকে তার ঠামা বাড়ি দিয়ে এসে আমার সেই কাজগুলো মেটাতে হবে। নয়তো সেই দুর্গাপুজোর পর অতদিন তো পেন্ডিং করা যায় না কোনো কাজ, এমার্জেন্সি কিছু কাজ রয়েছে। কিন্তু তার আগে দেখিয়ে দিই আমাদের এলাকায় কতটা জল হয়েছে। আমাদের চারপাশে বড় বড় ফাঁকা মাঠ থাকায় অনেকটা জল ওইখানে সোক করে গেছে। সামনেটা একটু জল জমেছে, শুনছি বাইরে নাকি অনেকটাই জল হয়েছে। চলো বাইরে যাই, গিয়ে দেখা যাক কতটা বৃষ্টি হয়েছে আর কতটা জল হয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে দেখি অবাক, সামনেটা আমাদের জলের চাইতে কাদাটা বেশি, কিন্তু তারপরে যেই রাস্তা চলে গেছে শুধুই জলমগ্ন। আর এতটা পিছল হয় না, এই পাকা রাস্তায় হয় না, এগুলো যেহেতু ঢালাই করা সিমেন্টের রাস্তা, তো ভীষণ রকম পিছল। যাই হোক, ঘুরে ঘুরে কাজগুলো করি আর জল দেখাই কোথায় কেমন জল উঠেছে, আর সাথে আপনাদের সাথে কিছু গল্প করা যায়। গল্প বলতে আমার জীবনে মানে এই বৃষ্টি নিয়ে বেশ কিছু ঘটনা হয়েছে, তার মধ্যে এখন যেগুলো মনে পড়ছে সেগুলোই আপনাদেরকে বলি চলেন। আমরা না মানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ভীষণ গড়িয়াহাটে যেতাম জামা কাপড় কিনতে। তো একবার এরম পুজোর আগে আগে জানেন তো, গড়িয়াহাটে যাওয়ার মেন রাস্তা তো যেরকম রয়েছে, ভেতর থেকেও বেশ কিছু রাস্তা আছে এরকম ছোট ছোট গলি গলি। আমরা তো মেন রাস্তায় যাইনি, গলি দিয়েই ঢুকেছি। এইবার রাস্তার সামনে দেখছি এরকম জল জমেছে, তো ঠিক আছে জল জমেছে, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে যত যাচ্ছি জল তত বাড়ছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে গাড়ি মানে আমাদের প্যান্ট জিন্স পরে গেছিলাম, পুরো প্যান্ট হাঁটু পর্যন্ত ভিজে গেছে, দুজনে মানে গাড়ি নিয়ে একেবারে যেন পুকুরের ভেতরে ঢুকে গেছি। যাই হোক, কিছুটা রাস্তা যাওয়ার পর আবার শুকনো ছিল। তো এইটা একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা হাসবো না সেই গাড়ি নিয়ে ওই জল থেকে বেরোবো কিছুই বুঝতে পারছিলাম না। আর ছেলেবেলার কথা একটা মনে পড়ে যায় পুজোর বৃষ্টি নিয়েই। সেটা হলো তখন অনেকেরই হয়তো মনে আছে, আমরা তখন খুবই ছোট, ঠিক আছে। এবার তো এখন নয় বুঝতে পারি বৃষ্টি হয়েছে পুজোয় দেখতে যেতে পারবো না, জব আছে পুজোয় ছুটি পাবো না, কিন্তু সেই সময় না এই সমস্ত যুক্তি কথা মানতাম না। ছোট বয়স তো, মা দুর্গা আসার আগমনের বার্তাতেই জীবনে যেন অনেকটা ফুরফুরে আনন্দে, মানে এটা জীবনের অংশ, এটাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকতো তখন। তো যাই হোক, অনেক ছোটোবেলায় তো অষ্টমী পর্যন্ত টানা বৃষ্টিতে একদিনও ঠাকুর দেখতে বেরোতে পারিনি, কিন্তু নবমী মানে কাল নবমী হলেই পরদিন পুজো শেষ, আর কিছুতেই কান্না থামাই না, ভীষণ রকম কান্নাকাটি করাতে বাবা ঠাকুর দেখতে নিয়ে বেড়ায় দিনের বেলায়। বিশ্বাস করবে না, আমরা ওই ঢাকুরিয়া যেই ব্রিজটা আছে ওখানে উঠেছি, ব্রিজের তলাটা তো পুরো জল, আর ওখান থেকে যখন বাসটা নিচের দিকে নেমে গড়িয়াহাটের গোল পার্কের দিকে ঢুকছে, বাসের ভেতরে জল, জামা টামা ভিজে। তখন আমি আবার কাঁদতে শুরু করেছি যে আমাকে রিটার্ন আবার বাড়ি নিয়ে চলো। তো ওই বৃষ্টি নিয়ে এই সমস্ত ছোট ছোট মেমোরিজ রয়েছে। খারাপ লাগে না, বৃষ্টিটা খুব ভালো লাগে, কিন্তু এই বাড়িতে জল জমে যাওয়া, কাদা, ঘর থেকে না বেরোতে পারা, এইগুলো খুবই যন্ত্রণাদায়ক। ছেলেবেলায় হয়তো বুঝতাম না, কিন্তু বড় হয়ে বুঝি। তা মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা বৃষ্টি দাও, কিন্তু এত দিও না যাতে সবার অসুবিধার সৃষ্টি হয়। যাই হোক, পুরো পরিক্রমা করে এসেছি সোনারপুর, দেখলেই তো বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রায় শেষের মুখে, কিন্তু জল প্রায় থই থই করছে চারদিক। আর এখানে আমি এখন আমার একটু রান্না বসিয়েছি, হঠাৎ দেখি বাগানের এই আশফল গাছে একটা উটপ্যাটার এসছে। আমি প্রথমবার দেখলাম, কি সুন্দর খুঁটে খুঁটে পোকা খাচ্ছে। আরও বিভিন্ন ধরনের পাখি এসছে, নাম আমার জানা নেই, তারা দেখছি কেঁচো, তারপরে জোক, আরও বিভিন্ন ধরনের পোকা রয়েছে, জলের পোকা রয়েছে, ওগুলোই তুলে তুলে খাচ্ছে। তো তোমাদের এলাকায় কিরম জল জমেছে, কে কী কন্ডিশনে আছে অবশ্যই জানাবে, আর সবাই কিন্তু সাবধানে থাকবে। চলো, দেখা হচ্ছে পরবর্তীতে। থ্যাংক ইউ।